আল্লাহ রাসূলের সিরাতের দিকে আমরা যদি দেখতে পাই, গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই ব্যক্তিগত জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সিম্পল সাদাসিধে জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। কি জীবন যাপন? জোরে বলেন। সাদাসিধে জীবন, মধ্যম পন্থা অবলম্বন করেছেন। লাক্সারিয়াস লাইফ তিনি লিড করেননি, সাদাসিধে জীবন যাপন করেছেন, বিনয়ী ভাবে জীবন যাপন করেছেন। তার চালচলনে কোনো অহংকার ছিল না, আভিজাত্য ছিল না। বিনয় এবং নম্রতার সাথে কথা বলেছেন, বিনয়ের সাথে তিনি হেঁটেছেন, বিনয়ের সাথে তিনি খাবার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাঁটু গেড়ে তিনি খাবার গ্রহণ করেছেন। দাসদের সাথে হেঁটেছেন, দাসদের সাথে হেঁটেছেন, দাসদের সাথে এক মজলিসে খাবার খেয়েছেন, শিশুদের সাথে মিশেছেন, ছোট্ট শিশুদের সাথে বিশ্বনবী মিশেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশু বান্ধব একজন ব্যক্তিত্ব, শিশু বান্ধব একজন ব্যক্তিত্ব। খেলাধুলায় রত শিশুরা আল্লাহ রাসূলকে যখন দেখতো, দূর থেকে যখন দেখতো নবীজি আসতেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের খেলাধুলার সামগ্রীগুলো দূরে ফেলে দিয়ে, সিটকে ফেলে দিয়ে, হাতের খেলনাগুলো ফেলে দিয়ে বিশ্বনবীর কাছে দৌড়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে যদি আমরা আরেকটু পর্যালোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি ওয়া খিদমাতু আহলি, তিনি তার ঘরের কাজকর্মগুলো নিজের হাতে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। কখনো তিনি জুতা সেলাই করেছেন, কখনো তিনি পোকামাকড় তাড়িয়েছেন, কখনো নিজের, আর কখনো কখনো তিনি বকরির দুধ দহন করেছেন। জীবনযাপনের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি নিজের কাজগুলো বিশ্বনবী নিজের হাতে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই জাহিলি যুগে মানুষ সন্তানদের প্রতি দয়ালু থাকতো না, নির্মম আচরণ করত, বিশেষ করে কন্যা মেয়েদের প্রতি তারা রূঢ় আচরণ করত। যেই জাহিলি যুগে মেয়ে সন্তানদের প্রতি রূঢ় আচরণ, রূঢ় ব্যবহার, এমনকি যেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অপমান অপদস্থতার চিহ্ন হিসাবে তারা এটাকে গ্রহণ করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী জাতিদেরকে রক্ষা করার পাশাপাশি নিজের মেয়েদের প্রতি সব থেকে কোমল এবং দয়ালু আচরণ করেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসা, আশেপাশের লোকেরা তাকিয়ে থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বাচ্চাদের এত ভালোবাসেন? কই, আমাদের তো এত ভালোবাসা আসে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টি সন্তান, আমি তো কোনোদিন আমার 10টা সন্তানকে আমি আদর করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দয়া না দেন তাহলে আমি কি করব? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবনে অসাধারণ একজন ব্যক্তিত্ব। প্রত্যেকটা চাহনি, হাঁটা চলা, কাজ কর্ম, শোয়া, সব কিছু আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে খুব সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, তার জীবনী, তার জীবনের ফিলসফিটা আমাদেরকে বুঝিয়ে দিন, তাহলে আমি এক কথায় খুব ছোট্ট ছোট্ট পয়েন্টে যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি, একটু মেহেরবানি করে সকলে কান খাড়া করে আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব স্বাভাবিক পরিবেশে তিনি জন্মগ্রহণ করেননি। একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজমান অবস্থায়, যেই যুগটাকে আইএমএ জাহিলিয়াত বলা হয়েছে, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ বারবারিজম, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, যেই যুগে মানুষ হেন কোনো অপরাধ নেই যেটা তারা সম্পাদন না করত। মানুষের কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না, মাইট ইজ রাইট,
জোর যার মুল্লুক তার, এই চিন্তা এবং দর্শনে মানুষের জীবন যখন বেড়ে উঠছিল, মানুষ যখন দুর্বল নিপীড়িত মানুষগুলো হাহাকার করছিল, কষ্টে অত্যাচারে নিপীড়িত দুর্বল মানুষগুলো হাহাকার করছিল, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিকূল পরিবেশে তিনি বড় হয়েছেন। তার পরিবেশগুলো অনুকূলে ছিল না। পারিবারিক পরিবেশ, আর্থসামাজিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ সবগুলো ছিল আল্লাহ রাসূলের প্রতিকূলে। তিনি কুসংস্কারীর্ণ পরিবেশে তিনি জন্মগ্রহণ করেননি। জন্মগ্রহণ করেছেন কণ্টকাকীর্ণ, কাটা বিছানো এমন জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই তার বাবাকে হারিয়েছেন। ইয়াতীম, এটা একটা বড় চ্যালেঞ্জ। একটা মানুষের জন্য বাবা ছাড়া বড় হওয়া, এর মধ্যে চ্যালেঞ্জ আছে, এর মধ্যে প্রতিকূলতা আছে। বাবার স্নেহ মমতা, বাবা হচ্ছেন একটা বটগাছের মতো, একটা ছাতার মতো, একটা ছাউনির মতো। বাবাহীন যারা, যাদের বাবা নেই, তারা কেবল বুঝতে পারেন বাবা ছাড়া এই পৃথিবীটা কত নির্মম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাহীন অবস্থায়, ইয়াতীম অবস্থায় জন্ম নিলেন। তার কিছুদিন পরেই তিনি মা হারালেন। এরপরের গার্ডিয়ান হচ্ছেন দাদা। দাদা আব্দুল মুত্তালিবকে তিনি হারালেন। তারপরে গার্ডিয়ান হলেন তিনি আর্থিক অবস্থাও খুব ভালো ছিল না। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকূল পরিবেশে বড় হন, বেড়ে ওঠেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে বড় হতে হলে প্রতিকূল পরিবেশের মধ্যেই বড় হতে হবে। আর এই প্রতিকূল পরিবেশের মধ্যে যারা বড় হয়, তারা সত্যিকারের বড় হওয়াটার মর্ম বুঝতে পারেন। এজন্য আমাদের বাস্তবিক জীবনে আমরা দেখি যারা সফল হয়েছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যারা সফলতা অর্জন করেছেন, তারা চ্যালেঞ্জ ফেস করে হাজারো রকমের প্রতিকূলতা, বিপদ, মুসিবত, সংকট, আর্থিক দুরবস্থা, পারিবারিক অবস্থা খারাপ, এই সব বিষয়গুলোকে মোকাবেলা করে যারা বড় হয়েছেন, তাদের মধ্যে সত্যিকারের মানবতাবোধ এবং তারা আসল বড় হওয়াটার গুরুত্ব তারা বুঝতে পেরেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে তিনি মেষ পালন করতেন। কিশোর বয়সে তিনি দায়িত্বশীল ছিলেন, দায়িত্বশীল আচরণ তিনি করতেন। যখন বাবা হারালেন, মা হারালেন, দাদা হারালেন, সর্বশেষ আবু তালিব যখন আল্লাহ রসুলের অভিভাবক ছিলেন, আল্লাহ রসুল দেখতে পেলেন আবু তালেবের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি ভাবলেন এই মুহূর্তে চাচা আমার অভিভাবক, তার পাশে আমাকে থাকা দরকার। যদিও তিনি ছোট ছিলেন, বয়সে কিশোর, কিন্তু দায়িত্বের দিক থেকে তিনি কোনো অংশে ছোট ছিলেন না। তিনি ভাবলেন চাচা আমার দায়িত্ব নিয়েছেন, আমার পক্ষ থেকেও তার জন্য কিছু করণীয় আছে। এই জন্য তিনি দৈনিক 3 বেলা, সকাল বেলায়, দুপুর বেলায় আর সন্ধ্যা বেলায় চাচাকে সহযোগিতা করার জন্য 3 বেলা মক্কার মরুভূমিতে তিনি মেষ চালন করেছেন। সুবহানাল্লাহ। আত্মনির্ভরশীলতা কাকে বলে? একজন অভিভাবকের ঘাড়ের উপরে থেকে তিনি বোঝা হয়ে থাকেননি। আল্লাহ রাসূল আবু তালেবের উপরে বোঝা হয়ে থাকতে চাননি। মক্কার অন্যান্য মেষ পালক যারা ছিলেন, খেয়াল করুন, তারা একবেলা মেষ পরিচালনা করত একবেলা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা মেষ চড়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ছিলেন পরিশ্রমী একজন মানুষ, পরিশ্রমী একজন মানুষ।
কষ্ট সহিষ্ণু একজন মানুষ। আমাদের এই জায়গাটাতে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আমরা যদি কষ্ট করতে পারি আল্লাহ রাসূলের মতো, কষ্ট সহিষ্ণুতা আমাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে আমরাও ব্যক্তিগত জীবনে সফল হব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলস ছিলেন না, পরিশ্রমী ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল ছিলেন। তিনি অভিভাবকের দুঃখ বুঝতে পারতেন, অভিভাবকের দুঃখের সঙ্গী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সিরাতের দিকে আমরা যদি দেখতে পাই, গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই ব্যক্তিগত জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সিম্পল, সাদাসিধে জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। কি জীবন যাপন? আমি কি কবরস্থানের সামনে যে ওয়াজ করতেছি? একটু আমার সাথে বললে না ভালো হয়। সাদাসিধে কি জীবন? জোরে বলেন। সাদাসিধে জীবন, মধ্যম পন্থা অবলম্বন করেছেন। লাক্সারিয়াস লাইফ তিনি লিড করেননি, সাদাসিধে জীবন যাপন করেছেন, বিনয়ীভাবে জীবন যাপন করেছেন। তার চালচলনে কোনো অহংকার ছিল না, আভিজাত্য ছিল না। বিনয় এবং নম্রতার সাথে কথা বলেছেন, বিনয়ের সাথে তিনি হেঁটেছেন, বিনয়ের সাথে তিনি খাবার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাঁটু গেড়ে তিনি খাবার গ্রহণ করেছেন। দাসদের সাথে হেঁটেছেন, দাসদের সাথে এক মজলিসে খাবার খেয়েছেন, শিশুদের সাথে মিশেছেন, ছোট্ট শিশুদের সাথে বিশ্বনবী মিশেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশু বান্ধব একজন ব্যক্তিত্ব। খেলাধুলায় রত শিশুরা আল্লাহ রাসূলকে যখন দেখতো, দূর থেকে যখন দেখতো নবীজি আসতেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের খেলাধুলার সামগ্রীগুলো দূরে ফেলে দিয়ে, সিটকে ফেলে দিয়ে, হাতের খেলনাগুলো ফেলে দিয়ে বিশ্বনবীর কাছে দৌড়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে যদি আমরা আরেকটু পর্যালোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি ওয়া খিদমাতু আহলি, তিনি তার ঘরের কাজকর্মগুলো নিজের হাতে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। কখনো তিনি জুতা সেলাই করেছেন, কখনো তিনি পোকামাকড় তাড়িয়েছেন, কখনো আর কখনো তিনি বকরির দুধ দহন করেছেন। জীবনযাপনের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি নিজের কাজগুলো বিশ্বনবী নিজের হাতে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই জাহিলি যুগে মানুষ সন্তানদের প্রতি দয়ালু থাকতো না, নির্মম আচরণ করত, বিশেষ করে কন্যা মেয়েদের প্রতি তারা রূঢ় আচরণ করত। যেই জাহিলি যুগে মেয়ে সন্তানদের প্রতি রূঢ় আচরণ, রূঢ় ব্যবহার, এমনকি যেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অপমান অপদস্থতার চিহ্ন হিসাবে তারা এটাকে গ্রহণ করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী জাতিদেরকে রক্ষা করার পাশাপাশি নিজের মেয়েদের প্রতি সব থেকে কোমল এবং দয়ালু আচরণ করেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসা, আশেপাশের লোকেরা তাকিয়ে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বাচ্চাদের এত ভালোবাসেন? কই, আমাদের তো এত ভালোবাসা আসে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টি সন্তান, আমি তো কোনোদিন আমার 10টা সন্তানকে আমি আদর করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দয়া না দেন তাহলে আমি কি করব? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবনে অসাধারণ একজন ব্যক্তিত্ব। প্রত্যেকটা চাহনি, হাঁটা চলা, কাজ কর্ম, শোয়া, সব কিছু আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ রাসূলের সামাজিক জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, হেরা গুহায় থেকে আল্লাহ রাসূল যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন,
খাদিজাকে বললেন, খাদিজা, আমি এমন এক ঘটনা দেখেছি, আমার জীবনে এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে। আজকে হেরা গুহায় ফেরেশতা এসেছিলেন, আমাকে পড়তে বলেছিলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল ভয় পেলেন। আল্লাহ রাসূলকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীকে বললেন, ও স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। ওয়াল্লাহি লা উখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও আপনাকে মারবেন না, কোশ্চিন কালেও আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না। কারণ আমি দেখেছি আপনি এতিম অসহায় মানুষের পাশে থাকেন। সুবহানাল্লাহ। কাদের পাশে থাকেন? এতিম অসহায়ের পাশে থাকেন। আপনি অভাবীদেরকে আশ্রয় দেন, আপনি ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন তা নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্বনবীর থেকে অগ্রগামী আর কেউ ছিল না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো ঋণ দেখতেন, জানতে পারতেন যে অমুকে ঋণগ্রস্ত, সাহাবীদেরকে ডাকতেন, কে আছো, এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিতে পারো। আল্লাহ রাসূল যখন সাহাবীদের কাছ থেকে সহযোগিতা পেয়ে যেতেন, তখন তাদের কাছে কালেকশন করে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতেন। আর যদি কাউকে না পাওয়া যেত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণের নিজে দায়িত্ব গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার প্রিয় ভাইরা, হযরত খাদিজার উক্তি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহর নবী সাধারণ কোনো ব্যক্তিত্ব ছিলেন না, তিনি সাধারণ কোনো সমাজ সংস্কারক ছিলেন না, যিনি সকল বিষয়ে সকল ব্যাপারে নজর দিয়েছেন, সকল ক্ষেত্রে কাজ করেছেন, সব জায়গায় বিশ্বনবীর কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। সামাজিক জীবনে সমাজের চুলচেরা সমস্যাগুলো বিশ্লেষণ করেছেন, সমাজের সমস্যাগুলো চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে জঘন্য একটা প্রথা ছিল, সেই প্রথাটার নাম হলো দাস প্রথা, স্লেভারি সিস্টেম। মানুষগুলো হাটে বাজারে বেচা কেনা হতো, মানুষ হাটে বাজারে বেচা কেনা হতো। পুরুষকে বলা হতো দাস, আর মহিলাদেরকে বলা হতো দাসী। এদের সাথে অমানবিক আচরণ করা হতো। কারো যদি বিনোদনের দরকার হতো, হাসি আনন্দ করার দরকার হতো, ওই দাস দাসীদেরকে সামনে এনে তীর নিক্ষেপ করে ওই দাস দাসীদের বুকের উপরে তীর নিক্ষেপ করে বুকটাকে ফোর ফোর করে দিত। মানুষ হিসাবে তার কোনো অধিকার ছিল না, বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মনে চাইছে ওই উত্তপ্ত বালুরাশির মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে দাস দাসীদেরকে কাজ দিয়ে বসায় রাখত। মানবিক কোনো অধিকার ছিল না। ওই জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলে 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 আস্তে আস্তে করে সমাজ থেকে দাসত্ব প্রথা সমূলে চিরতলে উঠিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এবং তৎকালীন ইউরোপ এই দাস প্রথাকে জিয়ে রেখেছিল। তারা তাদের বাণিজ্য, ট্রেড, কমার্স এইটার উপরে তারা নির্ভরশীল ছিল। তারা মনে করেছে ইসলাম যদি আসে তাহলে দাস প্রথা তো থাকবে না, দাস প্রথা উঠে যাবে। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা দাস প্রথা, দাসদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করি, লাভ করি, মুনাফা করি, এগুলো চলবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের রোম এবং পারস্য শক্তি, সুপার পাওয়ার, তাদের বিরোধিতা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৌশলে, টেকনিক্যালি, ইন্সপিরেশন দিয়ে, নৈতিক মোরাল মোটিভেশন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিশ্ব থেকে দাস প্রথা
এই জঘন্য প্রথাকে তিনি মাটির নিচে দাফন করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই বিশ্বের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আজীবন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যেখানে শ্রমিকদের কোনো ন্যূনতম মজুরি ছিল না, তাদের কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো রুলস রেগুলেশন ছিল না। আল্লাহ রাসূল শুধু মানুষের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মালবাহী গাধা অথবা উটের উপরেও কেউ যদি অতিরিক্ত বোঝা চাপিয়ে দিত, বিশ্বনবী বলতেন, খবরদার, বোবা প্রাণীদের উপরেও তোমরা জুলুম করবা না। সুবহানাল্লাহ। একবার এক উট এসে আল্লাহ নবীর পায়ের সামনে পড়ে গেল। বিশ্বনবী তার ভাষা বুঝলেন, তার কান্না বুঝতে পারলেন। আল্লাহর নবী বললেন, এই উটের মালিককে ডেকে আনো। উটের মালিককে ডেকে আনা হলো। উটের মালিককে আল্লাহ রাসূল বললেন, শোনো, এই উটের মালিক কি তুমি? বলল, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, এই উট আমার কাছে অভিযোগ করেছে, খবরদার, এই উটের উপরে তুমি অতিরিক্ত বোঝা চাপাইয়া দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মানবিক পৃথিবী করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকলের অধিকারের কথা বলেছেন। প্রাণীকুল পর্যন্ত তাদের উপরে ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না, এই দীক্ষা দিয়েছেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এক বালক এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি বাজারে গিয়েছিলাম, আমার একটা উট ছিল, এই উট আমি বাজারে বিক্রি করেছি। এই এলাকার সব থেকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি এই উটটাকে তিনি ক্রয় করেছেন। বিশ্বনবী বললেন, কোন সেই সম্ভ্রান্ত ব্যক্তি যে তোমার উট কিনে ক্রয় করেছেন? বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার উট ক্রয় করেছেন, কিন্তু তিনি দাম দিতে অপারগ, দাম দিতে অনীহা প্রকাশ করতেছেন। নিয়েছেন আমার কাছ থেকে, উট কিনে নিয়েছেন, কিন্তু দাম পরিশোধ করেন নাই। আমি তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি দাম দিবেন বলে এভাবে আমাকে ঘুরাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান করুন। আল্লাহ রাসূল কালক্ষেপণ না করে বালকের হাত ধরে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। দরজা নক করলেন। আল্লাহ রাসূল দরজা নক করার সাথে সাথে আবু জেহেল দরজা খুলল। ভিতর থেকে জিজ্ঞেস করেছিল, কে? বাহির থেকে আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ। তাড়াতাড়ি করে আবু জেহেল দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বললেন, এই ছেলে কি আপনার কাছে একটা উট বাবদ টাকা পায়? বলে, হ্যাঁ পায়। বলে, তাহলে টাকাটা দিয়ে দেন। আমাদের সমাজে, দেশে এরকম ডাউট বাটপার আছে না নাই? আছে না নাই? আচ্ছা। আল্লাহ রাসূল বললেন, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। আবু জেহেল কোনো হ্যাঁ না কিছু না বলে তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে টাকাটা এনে বালকের হাতে দিয়ে দিল। আল্লাহ রাসূল আস্তে করে চলে আসলেন। আশেপাশের তার যেই অনুসারীরা আছে আবু জেহেলের কাছে এসে বলল, কি নেতাজি, দিবেন না বলছিলেন, টাকাটা তো দিবেন না বলছিলেন, তা দিয়ে দিলেন কেন? ভয় পাইলেন নাকি? তখন আবু জেহেল বলতেছে, ভয় পাইছি কিনা জানি না, মুহাম্মদ যখন আমার দরজার সামনে এসেছে, যখন ওই উটের টাকা আমার কাছে চেয়েছে, আমি যখন হঠাৎ করে আমার মনের মধ্যে চিন্তা এসেছে, টাকাটার কথা অস্বীকার করি, এটা যখন চিন্তা করেছি, সাথে সাথে আমি দেখতে পেলাম মুহাম্মাদের পিছনে এমন একটা জিনিস দাঁড়ানো আছে। আমি যদি টাকা দেওয়ার কথা অস্বীকার করি, তাহলে আমার কলিজা, আমার মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব
যেখানে মানুষের সমস্যা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে সেই সমস্যাকে তিনি সমাধান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত প্রিয় ভাইরা, আমার হাতে 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবনের 5টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল 17 বছর বয়সে, কত বছর জোরে বলেন, 17 বছর বয়সে আল্লাহ রাসূল হিলফুল ফুজুল নামের একটা সংগঠন কায়েম করলেন। তিনি কি সমাজমুখী ছিলেন না সমাজ বিমুখ ছিলেন? সমাজমুখী। কিন্তু আমাদের মধ্যে অনেক তাকওয়াবান পরেজগার লোকজন আছে যারা মনে করে যে সামাজিক কাজকর্মের মধ্যে যায় লাভ নাই, এগুলো ভেজাল, তার থেকে দূরে থাকো, নিরাপদে থাকো, ঈমান আকীদা নিয়ে মসজিদের মধ্যে থাকো, নিরাপদে থাকো, বাস সহি সালামতে জান্নাতে যাও। ঠিক কিনা? এরকমের হতে পারে। তাহলে হিলফুল ফুজুল আল্লাহ রাসূলের হাতে গড়া সংগঠন, তিনি চেষ্টা করেছেন সমাজে শান্তি কায়েম করার জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েই 3টি জাতির মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতামূলক একটি পরিবেশ মদিনায় কায়েম করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করলেন। পাশাপাশি ইহুদি, মুসলমান এবং আশেপাশের গোত্রদেরকে একত্রিত করে একটা কনস্টিটিউশন দাঁড় করালেন, একটা সংবিধান দাঁড় করালেন। এই সংবিধান হচ্ছে ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি হয়েছে, লেখ বাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীবাসী আমাদেরকে রাজনীতি শিখাও, রাজনীতি আমাদেরকে শিখাও। আমার রাসূল সর্বপ্রথম সংবিধান তৈরি করেছেন মদিনার জন্য, এবং সেই মদিনায় এই সংবিধানের মাধ্যমে একটি ইউনিটি, একটি ইন্টিগ্রিটি, একটি স্ট্রং ইসলামিক স্টেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আইন প্রণেতা, তিনি ছিলেন বিচারক, তিনি ছিলেন সেনাপতি এবং তিনি ছিলেন প্রধান কূটনৈতিক। এই দায়িত্বগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন না করেন নাই? কথা বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেগুলো আমাদের জন্য আদর্শ কিনা? আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন। এই ইনসাফ কায়েম করতে গিয়ে তিনি দেখেন নাই কে আমার মেয়ে, কে আমার সাহাবী, কে ইহুদি, কে খ্রিস্টান, এটা তিনি দেখেন নাই। বরং যখন রায় দিয়েছেন তখন সঠিক রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে তিনি রায় দিয়েছেন। আল্লাহ রাসূল দৃঢ়তার সাথে বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে সাব্যস্ত হয় তাহলে আমি নিজে আমার মেয়ের হাতটাকে আমি কেটে দিব। আল্লাহু আকবার। এই হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ 2টা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের প্রতি মানবিক আচরণ করেছেন। যুদ্ধবন্দী বদরে যারা গ্রেফতার হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা তোমরা যা খাবা তাদেরকে তা খেতে দিবা, তোমরা যা পান করবা তাদেরকে তা পান করাবে, তোমরা যেই পরিবেশে ঘুমাবা সেই পরিবেশে তাদেরকে ঘুমাতে দাও। সুবহানাল্লাহ। পড়ে পৃথিবীর এমন কোন নেতা বলতে পারবে এরকমের যুদ্ধবন্দীদের সাথে এরকমের মানবিক আচরণের দৃষ্টান্ত কেউ দিতে পারে না বা পারবে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে হাত বেঁধে রাখা হয়েছিল। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা তার হাতটার বাঁধনটা একটু হালকা করে দেন, উনি ব্যথাটা এমন বেশি বাজছে, উনি ব্যথা পাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, 70 জন যুদ্ধবন্দী আছে, এই 70 জন যুদ্ধবন্দীদের হাতের বাঁধ আগে ঢিলা করো, এরপর আমার চাচার হাতের বাঁধ ঢিলা করে দাও। সম্মানিত প্রিয় ভাইরা, শেষ পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বর্ণবাদ দূর করেছেন, ধনী এবং দরিদ্রের বৈষম্য দূর করেছেন,
যাকাত ব্যবস্থার মাধ্যমে সাম্য সম্প্রীতি একটি ভারসাম্যপূর্ণ সমাজ এবং ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছেন। যেই রাষ্ট্র কায়েমের মাধ্যমে মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ, অর্থনৈতিক সমতা, ইকুয়ালিটি, ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা, একটি সুন্দর, সুস্থ, সাবলীল, ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি চান আল্লাহ রাসূলের হাতের মডেলের সেই রাষ্ট্র অনুযায়ী বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হোক? সকলে চান? এই রাষ্ট্রের জন্য কাজ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন।